আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, মাইক্রোসফট অফিসের ধারাবাহিক টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো রেফারেন্স মেনু বার কি এবং তার A to Z সম্পূর্ণ কাজগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সো লেটস গো। ডিয়ার ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কাজ করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের রেফারেন্স মেনু বার নিয়ে। রেফারেন্স মেনু বার যদিও অতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য নয়, তথাপিও যারা বইয়ের জন্য কাজ করে, বই প্রিন্টিংয়ের কাজ করে, বই টাইপিংয়ের কাজ করে, তাদের ক্ষেত্রে রেফারেন্সটা একটু গুরুত্বপূর্ণ আছে। তো চলুন রেফারেন্সের কাজ কী কী আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করি। প্রথমেই আমরা দেখে নিই রেফারেন্সের কাজ করার জন্য আমাদের একটা নর্মাল পেজ নিতে হবে যেখানে কিছু লেখা থাকবে। তো আমরা আগের থেকে ডাউনলোড করা ছিল মাই মাদার একটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছি, ওপেন করে দিলাম। এটাতে টোটাল 3টা পেজ আছে। ওকে, তো আমরা রেফারেন্সের কাজগুলো দেখানোর জন্য প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। ওকে, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমরা চলে যাব রেফারেন্স থেকে আমরা চলে যাব টেবিল কন্টেন্টস নামের একটা অপশন আছে। প্রথম ফার্স্ট যে অপশনটা আছে টেবিল কন্টেন্টসের কাজটা কি সেটা আমরা দেখে নিচ্ছি। টেবিল কন্টেন্টের কাজটা হচ্ছে মূলত আমরা যখন টেবিল কন্টেন্টে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এরকম বিভিন্ন অপশন দেখা দেবে। অপশন থেকে আমরা যে কোনো একটা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এটার বেসিক্যালি কাজ হচ্ছে আমাদের লেখার মধ্যে যতগুলো হেডিং আছে এই হেডিংগুলো এখানে শো করাবে। যেমন প্রথমে হোয়াই আল্লাহ মাদার সো মাচ, এইটা প্রথমে কত নাম্বার পেজে, 2 নাম্বার পেজে, তারপর হচ্ছে হার লাভ কত নাম্বার পেজে আছে, এই মানে যে প্যারাগ্রাফগুলো আছে বা যে হেডিংগুলো আছে এই হেডিংগুলো কোন পেজে কত নাম্বারে আছে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। যেমন এর সবগুলো 2 নাম্বার আছে, জাস্ট একটা আছে 3 নাম্বার পেজে। যেমন কি ফ্রিকুয়েন্ট আস্কড কোশ্চেনস ফর ইউ, এটা হচ্ছে আপনার 3 নাম্বারের পেজে আছে। ঠিক আছে, এইভাবে আমরা মানে কোন পেজে কত নাম্বার, কোন পেজে কী অপশনগুলো আছে আমরা এগুলো ইজিলি এখান থেকে দেখে নিতে পারতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথমত কাজ হচ্ছে টেবিল অফ কন্টেন্টের কাজ। আচ্ছা, পরে হচ্ছে এখান থেকে আপনি চাইলে লেখা এই টেবিলটাকে যদি আপনি কখনো আবার লেখা লিখেন এবং আপনি কি হেডিং দেন তখন আপনি এখান থেকে আপডেট টেবিল করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, পরে হচ্ছে ইনসার্ট ফুটনোট। ইনসার্ট ফুটনোটের কাজ হচ্ছে আপনি যখন কোনো লেখা লিখতেছেন, ধরেন আপনি একটা লেখাকে খুব হাইলাইটস করবেন বা বুঝাবেন, যে ইনসার্ট ফুটনোটের মাধ্যমে আপনি বুঝাবেন যে লেখাটা কী টাইপের বা লেখাটা কেমন গুরুত্বপূর্ণ বা এটা কী টাইপ, কোন ধরনের বিষয়, এটা আপনি বুঝতে চাইলে আপনি চলে যাবেন ইনসার্ট ফুটনোটে। আমি একটু কাজটা প্র্যাকটিক্যালি দেখা দিলে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, ইনসার্ট ফুটনোটে যাওয়ার জন্য আমি প্রথমেই লাস্টে চলে আসছি। লাস্টে আসার পরে আমি এখান থেকে ইনসার্ট ফুটনোটে চলে আসার পরে আমি এখানে সবার শেষে আমি কি কার্সারটা রাখলাম। কার্সারটা রাখার পর ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম। ইনসার্ট ফুটনোটে ক্লিক করার সাথে সাথে আমার এখানে এরকম একটা অপশন চলে আসছে। আমি এখানে লিখলাম দিস ইজ আ ডেমো। আমি যাই লিখছি না কেন এটা হজে ওরল হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। হোম থেকে গেলাম, হোম থেকে আমি শুধু যে থেকে আমি এরিয়াল বা টাইমস জমা করে যাই ইচ্ছা তাই করে দিলাম। এখানে দেখেন আমার লেখা আছে 1 দিস ইজ আ ডেমো। ওকে, এখন আমি আর কিছু করতে হবে না। এখন এই 1 যেখানে আছে আমি একটু সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর আমি যদি এটার উপর ধরি, দেখা যায় মাউসটা রাখি, তার লেখা আছে কি দিস ইজ আ ডেমো। সো বোঝা গেল যে মানে প্রতিটা ওয়ার্ডের যদি কোনো আপনি স্পেসিফিক নাম দিতে চান বা আপনি এই লাইনটার বা এই প্যারাগ্রাফটার কোনো নাম দিতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে আপনি একটা স্পেশালি নাম দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আপনি ফুটনোট ইউজ না করে অ্যান্ড নোট ইউজ করতে, মানে সবার শেষে থাকবে, সেটা যদি ইউজ করতে চান তাহলে সেটাও আপনি করে দিতে পারবেন। যেমন আমি চলে যাবো আবার রেফারেন্স থেকে আমি চলে যাবো কোথায়, ইনসার্ট অ্যাড নোট থেকে চলে গেলাম। হাই মাদার ইজ সো স্পেশাল, আমি চলে আসলাম 3 নোটের একদম লাস্টে আসার পরে আমি এখান থেকে আবার যা ইচ্ছে তাই দিয়ে নিচ্ছে। দিস ইজ আ নিউ ডেমো। ওকে, আবার আমি এটা কপি ইয়েতে সিলেক্ট করে দেন আমি শুধু নেম যে করে নিচ্ছি। আমার ফোনটা একটু সমস্যা করতেছে। ওকে, আচ্ছা, আমি দেখে নিলে দিস ইজ আ ডেমো। আচ্ছা, ওকে, ক্লিক করে দিলাম, সাথে সাথে শেষ। এখন আমি যদি আইয়ের মধ্যে ক্লিক করি, দেখেন আমার এখানে আছে দিস ইজ আ নিউ ডেমো। এভাবে আপনি নিজের একটা লেখার একটা টাইটেলের বিভিন্ন ধরনের একটা নাম দিতে, সিম্বলিক নাম দিতে পারেন। ওকে, আচ্ছা, তারপরে আপনার চলে যাচ্ছি রেফারেন্সের দ্বিতীয় কাজে। সেটা হচ্ছে আপনার এখানে মোটামুটি কাজ শেষ। তারপর হচ্ছে ইনসার্ট সাইটেশন হচ্ছে আপনি যখন কার থেকে কোনো লেখা কপি করবেন বা আপনি কার থেকে লেখা
কোনো কিছু নিয়ে তারপর আপনার বইয়ে বসাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মাস্ট বি কি একজনকে কী দিতে হবে, ক্রেডিট দিতে হবে। যদি আপনি ক্রেডিট না দেন অবশ্যই আপনার প্রবলেম হবে। এই জন্য আপনার ক্রেডিট দেওয়ার জন্য আপনি কী করবেন, ইনসার্ট সাইটেশন চলে যাবেন। ইনসার্ট সাইটেশন চলে আসার পরে আপনি ধরেন কোন লেখাটার ক্রেডিট দেবেন, ধরেন আমি হোয়েন ডিড দ্য মাদার্স ডে বি সেলিব্রেট ইন ইন্ডিয়া অ্যান্ড হোয়াই, যদি আমি এটা ধরেন এই লেখাটা নিচে ক্রেডিট দিতে চাই বা এটাতে ক্রেডিট দিতে চাই, তাহলে আমি এটা শেষে যাব। শেষে যাওয়ার পরে আমি ইনসার্ট সাইটেশন যাবো। ইনসার্ট সাইটেশন থেকে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে আমি অ্যাড নিউ সোর্সে ক্লিক করবো। অ্যাড নিউ সোর্সে ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। আমি এখান থেকে অথরের নাম দিতে পারি কি পিকে দাস। তারপর হচ্ছে ধরেন এটা টাইপ অফ সোর্স আমি কোন বই থেকে নিয়েছি এটা অবশ্য করেছে। টাইটেল হচ্ছে মাদার্স ডে, মাদার্স ডে। ওকে, তারপর হচ্ছে ইয়ার কত 2018 দিলাম। তারপর হচ্ছে সিটি হচ্ছে কত, কলকাতা দিলাম, কলকাতা। পাবলিশার হচ্ছে পিকে পাবলিশার। ওকে, আচ্ছা দেন আমি ওকে দিয়ে দিচ্ছি। এখন দেখেন এই যে দাস আমার যেটা আমি লিখেছিলাম এটাকে শর্টকাটে ওরা নিয়ে এসেছে, দাস বি ডট মাদার্স মানে পিকে পাবলিশার মাদার্স ডে 2018। হ্যাঁ, আচ্ছা এটা যদি আপনি আবার কী করতে না নিচে লেখা বইয়ের সবার নিচে দিতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি যে একদম সবার শেষে চলে যাবেন। সবার শেষে আসার পরে যখন চলে আসলাম, আসার পরে আপনি এই যে বিবিলিওগ্রাফিতে চলে যাবেন। বিবিলিওগ্রাফি থেকে চলে যাওয়ার পর আপনি যখন এটাতে ক্লিক করবেন দিয়ে দিলেন। ওকে, এই বিবিলিওগ্রাফিতে ক্লিক করার পর আপনার এরকম হজগর চলে আসছে, যদিও এটা প্রবলেম না। আর আপনাকে ফন্ট সিলেক্ট চুজ ঠিক করে নিলে হবে। আপনি এখান থেকে চলে আসবেন, আবার এরিয়া দিয়ে দিন। দেখেন এবার হচ্ছে আমার এখানে অনেকগুলো ছিল, পূর্বে আমার অনেকগুলো থাকার কারণে পূর্বে আমি লিখেছিলাম, তো এই জন্য অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, এটা আমার দরকার নেই। আমার যেটা দরকার ছিল এটাও বাদ দিলাম। ওকে, তারপর হচ্ছে উপরটা চলে যাবে, সেটা চলে যাবে। এই আমার চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে বিবিলিওগ্রাফিতে দাস পিকে পাবলিশার 2018 মাদার্স ডে কলকাতা পিকে পাবলিশার। এই হচ্ছে আপনার এইভাবে আপনি কাজ করে নিতে পারেন পিকে, ঠিক আছে। পিকে দাস মানে দাস পি যাই লিখছে ওরা কমান্ড নিয়ে আসছে এরকম করে, তো আপনি এরকম করে আপনি ক্রেডিট দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপরে আমরা চলে আসছি এখানে আপনার মেন সোর্সে। আপনি মেন সোর্সে এখানে অনেকগুলো আছে, আপনি চাইলে এগুলো সব ডিলিট করে দেবেন। ডিলিট করে যেটা আছে এটা আমরা রেখে দিলাম, শুধু এই একটা চলে এলো, আর বাকিগুলো সব কেটে দিলাম, ঠিক আছে। এবার আপনি কী করতে পারেন, নিজের মতো করে আপনি যার থেকে বই থেকে কপি করেছেন তার বইটাকে আপনি এখানে ক্রেডিট দিয়ে নিতে পারেন, তাহলে আপনার আর কোনো ঝামেলা হচ্ছে না। ওকে, তারপর হচ্ছে ইনসার্ট ক্যাপশন। ইনসার্ট ক্যাপশনের কাজটা কি, ইনসার্ট ক্যাপশনের কাজটা হচ্ছে আপনি যখন ইনসার্ট ক্যাপশনের কাজটা করতে হলে আপনাকে টেবিল নিতে হবে। তো আমি টেবিল নিচ্ছি কয়েকটা, ধরেন এটার ভিতরে আমি 2টা টেবিল বসে দিলাম। ইনসার্ট থেকে টেবিলে চলে গেলাম, তারপরে আমি 2 নম্বর পেজে আবার চলে আসছি। এখান থেকে আসার পরে আমি এখানেও কিছু টেবিল দিচ্ছি, দিয়ে দিলাম। ওকে, টেবিল দেওয়ার পরে আমি চলে আসছি। এখন আমি ফার্স্ট টেবিলে কিছু একটা নাম দিব। ওকে, ফার্স্ট টেবিলের কিছু যখন নাম দিতে যাব তখন আমি ধরেন এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি রেফারেন্স চলে আসলাম, সেখান থেকে আমি আসলাম ইনসার্ট ক্যাপশন চলে আসলাম। ইনসার্ট ক্যাপশন আসার পরে এখানে একটা চলে আসছে। ওকে, আমি এটাতে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে দেখেন লেখাটাকে অন্যরকম দেখা যাচ্ছে, সো এটাকে আমি ইংলিশ করে নিচ্ছি। এটা বাংলা সিস্টেমের ছিল তো তাই এরকম দেখা যাচ্ছে। ওকে, টেবিল দিলাম, টেবিল নাম্বার 1 হয়ে গেছে। হ্যাঁ, তারপরটা অবশ্যই ডেফিনেটলি যাবো, টেবিল নাম্বার 2 হওয়ার কথা ছিল। ওকে, তাহলে আমরা আবার রেফারেন্সে চলে যাচ্ছি। রেফারেন্স থেকে ইনসার্ট ক্যাপশন চলে যাচ্ছি। ইনসার্ট ক্যাপশন থেকে আমরা আবার ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে আমি লেখাটা সিলেক্ট করে তারপরে আমি কী করলাম, আবার শুধু ফন্টে চলে আসলাম। ফন্ট থেকে আমি আইডিয়াল করে দিচ্ছি, টেবিল চলে আসছে। ওকে, এভাবে আপনি নাম দিয়ে নিলেন। ওকে, আচ্ছা এবার নাম দেওয়ার পরে আমি যখন দেখবো এটাকে আমি মানে আমার টেবিলগুলো কত নাম্বার পেজ আছে সেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি চলে আসছি এখানে প্রথম পেজে চলে আসলাম। চলে আসার পর রেফারেন্সে যাব। রেফারেন্স থেকে আমি চলে যাব ইনসার্ট টেবিল অফ ফিগার্স। ইনসার্ট টেবিল অফ ফিগারে ক্লিক করলাম, দেন আমি ওকে ক্লিক করলাম। দেখেন ওকে ক্লিক করার সাথে সাথে আমার টেবিল 1 নাম্বারটা কত নাম্বার পেজ আছে, 2 নাম্বার পেজ আছে। টেবিল 2 নাম্বারটা কত নাম্বার পেজ আছে, 3 নাম্বার পেজ আছে। আমি লেখাটা একটু উপরে উঠে নিচ্ছি, চলে যাচ্ছে নিচে। তার মানে আমি প্রথম পেজে সবগুলো মার্ক করে দিতে পারতেছি কোন পেজে কোনটা আছে, টেবিল 1 নাম্বারে কত নাম্বার পেজ আছে, টেবিল 2 নাম্বারে কত নাম্বার পেজ আছে। তাহলে আমার কি এগুলো যখন আমি কাজে যাব তখন আমার এগুলো খুঁজতে সুবিধা হবে, রাইট। আচ্ছা, তারপর আমরা আছি মার্ক, আর বাকিগুলোতে ওরকম কোনো কাজ নেই। তারপর হচ্ছে মার্ক এন্ট্রিতে কাজ কি, মার্ক এন্ট্রিতে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ওয়ার্ড যখন আপনি চুজ করে দিতে চান যে আপনার এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আপনি যদি দেখা দিতে চান সেক্ষেত্রে আপনি এই মার্কের কাজটা করবেন। যেমন আমার শুট বা রেসপেক্ট শব্দটা কি গুরুত্বপূর্ণ, তাহলে আমি রেসপেক্টটাকে চুজ বা শুট রেসপেক্ট করে চুজ
করে দিলাম। ওকে, চুজ করার পরে আমি চলে যাবো মার্ক এন্ট্রিতে যাওয়ার পর দেখেন আমার এখানে সরাসরি চলে আসছে। ডাইরেক্ট ক্লিক করার সাথে সাথে আমি একটা মার্ক করে দিলাম। তাহলে আমি যদি মনে করি আরও একটা আমার মার্ক আছে, যেমন ব্লেসিংটাকে আমি মার্ক করে দেবো, ক্লোজ করে দিচ্ছি। ব্লেসিংটাকে সিলেক্ট করার পরে আমি আবার মার্কে চলে আসলাম। মার্কেতে চলে আসার পরে আবার মার্কে ক্লিক করে দিলাম, চলে আসছে ব্লেসিং, তাহলে মার্ক ক্লিক করে দিলাম। ওকে, তারপর আবার ক্লোজ করে দিলাম। এখন এই যে এই চিহ্নগুলো চলে আসছে আমি হোমে যাবো, হোমের থেকে যাওয়ার পর এই আইকনটাতে যাবো, আইকনটাতে ক্লিক করবো, সাথে সাথে চলে যাবে। ওকে, এখন আমি দেখবো যে আমার মার্ক অপশনে যেগুলো আমি সিলেক্ট করেছি ওগুলো আছে কি না। এবার চলে যাবো ইনসার্টে ক্লিক করার পরে ওকে ক্লিক করলাম। দেখেন এখন সরি আমি একটু নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পরে তাহলে বোঝাতে সুবিধা হচ্ছে। ওকে, নিচে চলে আসলাম, আসার পরে আমি দেখি সরি মিস্টেক, যে কোনো একটা জায়গার মধ্যে রাখলাম, রাখার পরে ইনসার্ট ইন্ডেক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে রাখলাম। দেখেন আমার এখানে শো রেসপেক্ট 2 নাম্বার, ব্লেসিংও 2 নাম্বার আছে, 2 নাম্বার পেজে দুটোই আছে এবং দুটোকে আমার খুব গুরুত্বপূর্ণ শব্দ, এটা আমি এভাবে বুঝে দিতে পারলাম। ঠিক আছে, এবার আমি কাটিয়ে দিতে চাইলে আবার সিলেক্ট করে ডিলিট করে দেবো, শেষ আমার চলে যাবে। ঠিক আছে, ওকে, তারপর আছে আপনার মার্ক সাইটেশন যেটা কাজটা, সেটা হচ্ছে কি মার্ক সাইটেশনের কাজ হচ্ছে সেম। মার্ক সাইটেশনের ক্ষেত্রে আপনি কী করবেন, আপনি আবার আগের মধ্যে লেখা কপি করবেন, লেখা কপি করার পরে আপনি ধরেন এই স্পেশাল ফর ক্লিক করবেন, এটা কপি করে দিলেন, স্পেশাল ফর চলে আসছে, তারপর মার্ক করে দিলেন। তারপরে আবার যেটা আছে ওটাকে এভরিটাকে ক্লিক করেন, মার্ক সাইটেশন ক্লিক করে দিলাম, দেন আপনি এভরি চলে আসছে, মার্ক সাইটেশন ক্লিক করছে। ওকে, মার্ক ক্লিক করার পর আমি এবারে আবার এটাকে আবার হয়ে গেছে, তারপরে এটাকে অফ করে দিচ্ছি। তারপর আবার আমি চলে যাব কোথায়, রেফারেন্স থেকে যাব ইনসার্ট টেবিল অথরিটিস, চলে যাচ্ছি। ইনসার্ট টেবিল অথরিটিস চলে যাওয়ার পরে আমরা দেখেন ইনসার্ট টেবিল অথরিটিস চলে আসছি, দেন আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে এই যে কেসের মধ্যে কি চলে আসছে, এভরি কত নাম্বার পেজ আছে, স্পেশাল ফর কত নাম্বার পেজ আছে, 3 নাম্বার পেজ আছে। এভাবে আমি রেফারেন্সের কাজগুলো সহজে বইয়ের ক্ষেত্রে, যারা আমরা বই তৈরি করি তাদের ক্ষেত্রে এই রেফারেন্সের কাজটাকে আমরা কাজে লাগাতে পারি। সো আশা করি সবাই যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।